নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বেতন বৃদ্ধি হলো শিক্ষকদের 3% বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়লো অবসরের সময় এককালীন টাকা। আজকে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। এবার শিক্ষকদের একাংশের জন্য ভালো খবর। মাদ্রাসার এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য নতুন নির্দেশিকা জারি হলো। বাড়ল চাকরির বয়স ও বেতন, অবসরে পাবেন 5 লক্ষ টাকা। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে শিক্ষকদের 3% বেতন বৃদ্ধি হলো। বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে কথা জানিয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা 65 বছর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। পাশাপাশি অবসরের সময় এককালীন 5 লক্ষ টাকার সুবিধা পাবেন তারা। এই নির্দেশিকা 1 এপ্রিল থেকে কার্যকর হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে স্কুল শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র শিক্ষকদের ক্ষেত্রে 3% বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয় গত জানুয়ারি মাসে। পাশাপাশি অন্য দুই পরিষেবা 65 বছর পর্যন্ত চাকরি এবং অবসরের সময় এককালীন 5 লক্ষ টাকার সুবিধা চালু করেছে বছর খানেক আগে থেকেই। তবে সরকারিভাবে একই সাথে স্কুল শিক্ষা দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি কেন জারি করা হলো না তা নিয়ে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার নবান্নের নির্দেশিকায় স্বস্তি মিলল সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের। নির্দেশিকা জারির পর সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। এবার থেকে সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা এসএসকে একজন সহায়ক ও সহায়িকা বেতন পাবেন 11,593 টাকা। একজন মুখ্য সহায়ক ও মুখ্য সহায়িকা বেতন পাবেন 11,987 টাকা। এমএসকে এর একজন সম্প্রসারক বা সম্প্রসারিকা শিক্ষক বা শিক্ষিকা যেই হন না কেন তিনি বেতন পাবেন 15,071 টাকা এবং মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকা যিনি থাকবেন তিনি বেতন পাবেন 16,231 টাকা। সুতরাং বোঝাই যাচ্ছে যে তাদের ক্ষেত্রে একটা বেশ ভালো রকম বৃদ্ধি হলো এবং আগামী দিনে তারা এটাতে উপকৃত হবেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অপশন করে এবং ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।